হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আনারস মাখা। এই আনারস মাখা সবারই খুব পছন্দ, খুব লোভনীয় একটি জিনিস। দেখলেই জিভে জল চলে আসে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 3টি আনারস নিয়েছি ছোট সাইজের। তবে এই আনারসগুলো খেতে খুব মিষ্টি। তবে আনারসের অনেক উপকারিতা রয়েছে, তা বলে শেষ করা যাবে না। তবে আনারস যদি হয় ব্যতিক্রম করে খাওয়া, তাহলে তো মন্দ হয় না। রাস্তার পাশে মামাদের আনারস মাখাটা দেখলে যেন মনে হয় সব খেয়ে নিই, তাই নিজেই তৈরি করে নিচ্ছি। চলুন দেখা যাক। আমি প্রথমে আনারসগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। যে কোনো ফল খাওয়ার আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখা ভালো, কারণ ম্যাক্সিমাম ফলের মধ্যেই ফরমালিন থাকে, তাই খাওয়ার আগে ভিজিয়ে রাখাটা অনেক ভালো হয়। আর হ্যাঁ, আমার এই পেজটা নতুন খুলেছি, জিএম মরিয়ম রাফসানা। আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিছু ভিডিও আপলোড করব, আমার নিত্য দিনের কি কাজ করি। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যায়ে এখন আনারসের খোসাগুলোকে পাতলা করে ছাড়ানো যাবে না, তাহলে আনারসের চোখগুলো থেকে যাবে। আনারস কাটার সময় লক্ষ্য রাখতে হবে আনারসে যেন খোসাটা একেবারে পাতলা না হয়ে যায়। এইভাবে কেটে নিতে হবে। একটি কথা মনে পড়ে গেছে, ছোটোবেলায় যখন আনারস খেতে চাইতাম, মা বলতো আনারসের চোখ নাকি আছে। তো আমি বলতাম এই আনারস আমি খাবো না, কারণ যেই আনারসের চোখ আছে, আনারস খেতে আমাকে দেখবে। তো মা হাসতো। আসলে এই যে আনারসের চোখ আছে, এই কথাটা যারা ছোট আছে তারা হয়তো তাদেরকে অবাক করে কথাটা, যে আনারসের চোখ কিভাবে থাকে। এইভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে এভাবে কেটে নিব। মাঝখান থেকে সামনের যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে নিতে পারেন। শক্ত অংশটা আমি রেখে দিব, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। কেউ বড় বা কেউ ছোট পছন্দ করে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কেটে নেবেন, কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে আরেকটি বিষয় আছে, আনারসের যেই খোসা আছে খোসাগুলিও কিন্তু ফালানো যায় না, এগুলি ব্লেন্ডার করে ভাজি করে নেওয়া যায়। আনারস কেটে নেওয়া হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, একটি বক্সে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আনারস মাখার পালা। এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। আপনি যতটুকু মরিচ খেতে পছন্দ করেন ঠিক ততটুকু আপনি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাসুন্দি। আর হ্যাঁ, যে কোনো ভর্তা মাখাতে কাসুন্দি অসাধারণ জমে ওঠে। এখন দিয়ে দিব বিট লবণ। সব উপকরণ একসাথে মিশিয়ে তৈরি হবে আনারস মাখা। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনি। এখন দিয়ে দিব রেগুলার লবণ পরিমাণ মতো। সব উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 হাতে ধরে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। ওয়াও, কত লোভনীয়, দেখলেই জিভে চলে আসে জল। এখন আমি একটি মিক্স বলে পরিবেশন করব। ধন্যবাদ যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি রইল
অবিরাম ভালোবাসা।